আজকে তোমাদের সর্ষে শাকে ভাপা করে দেখাবো। গরম ভাতে সর্ষে শাক ভাপা, গরম ভাত দিয়ে সর্ষে শাক ভাপা খেতে দারুণ লাগে। একদিন করে দেখো কিরকম লাগে আমার এই রেসিপিটা দেখে। আমি এটা লবণ দিয়ে চটকে নেব। সর্ষে শাকটা লবণ দিয়ে আমি চটকে নেব। চটকে আমি জলটা ফেলে দেবো। আমার এটা চটকানো হয়ে গেছে, দেখো চটকে আমি কিরকম জল বার করেছি, এক ফোঁটাও কিন্তু জল দিইনি। এবার এগুলোকে আমি চিপড়ে চিপড়ে অন্য পাত্রে নিয়ে নেব। সর্ষে শাকটা আমি জল চিপে আমি বার করে নিয়েছি। সর্ষে শাকটাকে দেখো শুকনো শুকনো মতো যতটা জল ছিল সব বার করে নিয়েছি। এইবার আমি বেটে নেবো এইগুলো, যে তোমার নারকেল, পোস্ত আর কটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেরকম ভাবে বেটে নিও। পাটায় আমি এরকম করে বেটে নেব সব। এর মধ্যে পোস্ত দেব আর 3টে কাঁচা লঙ্কা দেবো আর একটা গোটা দিয়ে দেবো ওর মধ্যে। এটা খুব ঝাল, ওই জন্য 3টে দিলাম। দিয়ে আমি এবার আস্তে আস্তে বেটে নেব। কাঁচা লঙ্কা, পোস্ত আর নারকেল বাটাটা আমার হয়ে গেছে। আমি এবার এই শাকের মধ্যে এক এক করে সব মিশিয়ে নেব। এবার আমি প্রথমে এটা দিলাম, নারকেল বাটা, পোস্ত বাটা আর লঙ্কা বাটা একসাথে আমি বেটেছি। ওর মধ্যে দেব লবণ, অল্প একটু লবণ দেবো, কারণ আগে লবণ দেওয়া ছিল, ওই জন্য অল্প করে লবণ দেবো। আর দেবো সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা, আর এই যে পোস্ত ওইগুলো বেটেছি ওই জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে। আর ব্যালেন্সের জন্য আর একটু মিষ্টি দেবো, মানে চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশাবো। এবার আমি একটা টিফিন কারিতে এগুলো সব ওই মাখাটা ভরে নেব, সর্ষের শাক মাখাটা। এই মাখাটার মধ্যে আর একটু সর্ষের তেল ওপর দিয়ে আমি এটা ঢেকে দেব। এবার আমি এটা গরম ভাতের মধ্যে, ভাত হচ্ছে, আমি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। ছেড়ে ভাতটা হোক, ওটা ভাপে হয়ে যাবে। আমার সর্ষে ভাপেটা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে নামিয়ে নেব। ভাত উপর করার আগে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা হোক, তারপরে আমি এখন ধরতে পারবো না, তো একটু ঠান্ডা হোক তারপর আমি এটা খুলে। আমার সর্ষে ভাপাটা হয়ে গেছে, দেখো এখনো ধোঁ উঠছে। হ্যাঁ, এটা গরম ভাতে খাবে, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও তোমরা।